Dear students, today we will going to know about the topic percentage. ক্লাস 5 এর 6 এ বা 7 8 এ আমরা পড়েছি পার্সেন্টেজের ব্যাপারে। তো সেখানে বেসিক কিছু জেনেছি এবং এখানে আরও কিছু জানবো। তো সবচেয়ে প্রথমে আমাদেরকে জেনে নিতে হবে যে পার্সেন্টেজ জিনিসটা কী। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ পার্সেন্টেজ or what is the basic theory of percentage। তো দেখে নেওয়া যাক ডেফিনেশন অফ পার্সেন্টেজ মানে পার্সেন্টেজের সংজ্ঞাটা কী আছে। এ ফ্র্যাকশন when denominator is 100 is called a percentage and the numerator of the fraction is called the rate percent। তার মানে কি, একটা পার্সেন্ট যে ডিনোমিনেটর মানে হর, আমরা জানি যে ডিনোমিনেটর মানে হর আর নিউমিনেটর মানে লব। তাহলে ডিনোমিনেটর মানে যেটা 100, হর যেটা আমি যদি লিখি যে 7%, তার মানে কি এটা ইকুয়াল টু 7/100। ঠিক আছে, তাহলে এটাই এখানে বোঝা যাচ্ছে দ্য ফ্র্যাকশন মানে আমরা জানি ভগ্নাংশ। ফ্র্যাকশন হোয়ার ডিনোমিনেটর ইজ 100 ইজ কল্ড এ পার্সেন্টেজ। তাহলে 100-র মধ্যে যেটা সেটা হলো পার্সেন্টেজ। অ্যান্ড দ্য নিউমিনেটর অফ দ্য ফ্র্যাকশন ইজ কল্ড দ্য রেট পার্সেন্ট। তাহলে এই যে 7টা এটাকে আমরা কী বলছি, রেট পার্সেন্ট। যেখানে কী দেওয়া আছে, দ্য টার্ম পার্সেন্ট মিনস এভরি 100। এই কথাটা যদি ভালো করে মানেটা বোঝা হয় তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে যে দ্য টার্ম পার্সেন্ট মিনস এভরি 100 মানে কি, যে এই পার্সেন্টেজ বা পার্সেন্ট এই টার্মটার মানে হলো যে এভরি 100 মানে প্রত্যেক শতকে বা প্রত্যেক 100-তে। তার মানে কি 7% মানে কি, মানে প্রত্যেক শতকে 7 করে, প্রত্যেক শতকে 7 অংশ। ঠিক আছে, এক্সামিনেশন হিসাবে যদি আমরা এখানে ধরি তাহলে দেখা যাবে এ ম্যান, এখানে একটা ভালো উদাহরণ দেওয়া আছে যে এ ম্যান গিভস 15% অফ হিজ ইনকাম ইন চ্যারিটি। তার মানে কি, একটা লোক বা একজন মানুষ তার ইনকামের 15% কী করে না, চ্যারিটিতে দান করে। ঠিক আছে, তার ইনকামের 15% চ্যারিটিতে দান করে। তার মানে কি, সে যদি 100 টাকা ইনকাম করে তাহলে 15 টাকা সে চ্যারিটিতে দান করে। তার মানে হলো এটা। আর এটা কী দেওয়া আছে এখানে, 2 নম্বর এক্সাম্পল দেওয়া আছে, এ ট্রেডম্যান মেক্স এ প্রফিট অফ 15%। তার মানে কি, একজন বিজনেসম্যান কি না, তার 15% প্রফিট করেছে। প্রফিটটা নিশ্চয়ই সে তার বিক্রয় মূল্যের উপর করেছে। প্রফিট মানে কি, বিক্রয় মূল্যের উপর প্রফিট করা। মিনস দ্যাট, তার মানে কি, হি গিভস Rs 15 on every 100, he gains Rs 14 on every 100, 15 on every 100 rupees of his investment। তার মানে সে যা ইনভেস্ট করেছে তার উপর সে 15% এভরি 100-এ 15 টাকা করে, প্রত্যেক শতকে 15 টাকা করে সে অর্জন করেছে। গেইনস করানো মানে অর্জন করা। তাহলে প্রত্যেক শতকে সে 15 টাকা করে অর্জন করেছে। তার মানে সে 100 টাকায় যদি সে ইনভেস্ট করে থাকে তাহলে তার লাভ হচ্ছে 15 টাকা। তাহলে ধরে নেওয়া যাক তার যদি 1000 টাকা হয়, তার ইনভেস্টমেন্ট যদি 1000 টাকা হয়, তার মানে ইনভেস্টমেন্ট 10 গুণ বেড়ে গেল, তার মানে তার লাভও 10 গুণ বেড়ে গেল। তখন তার ইনভেস্টমেন্ট হবে লাভ হবে, প্রফিট হবে 150 টাকা, তাই না? তারপর কী দেওয়া আছে, দ্য টার্ম পার্সেন্ট ইজ সামটাইমস শর্টেন্ড অ্যাজ পিসি। তো এই যে টার্মটা পার্সেন্টেজ, এটিকে আমরা শর্টকাটে পিসি হিসাবেও লিখি কোনো জায়গায়, বা কোনো বইয়ে তো আমরা দেখতে পাবে যে পিসি হিসাবে লেখা আছে। তো সেই পিসি দেখে তোমাদেরকে বুঝে নিতে হবে যে পিসি মানে এটা পার্সেন্টেজ বুঝিয়েছে। আচ্ছা, তারপর কি আছে, দ্য সিম্বল পার্সেন্টেজ। তোমরা অবশ্যই জানো, দেখেছো যে এইটা হলো পার্সেন্টেজের সিম্বল। এটা এইভাবে পার্সেন্টেজের সিম্বল থাকে, ইজ ইউজ টু এক্সপ্রেস পার্সেন্ট। এই সিম্বলটাই
পার্সেন্টেজকে এক্সপ্রেস করার জন্য মানে প্রকাশ করার জন্য ব্যবহৃত হয়। জাস্ট দেখো এখানে দেখানো হয়েছে কি 7% অ্যান্ড 7/100 মিনস দ্য সেম থিং। তার মানে কি 7% আর 7/100 জিনিসটা একই। তার মানে 100-র মধ্যে 7। তোমরা যে পরীক্ষার সময় যে শিক্ষকরা নাম্বার দেন দেখবে এইভাবে দেওয়া থাকে 100 নম্বর বা কি 50 নম্বরের যাই হোক পরীক্ষা হয় যেটা দেখবে 50 উপরে 7 বা যাই যে নাম্বারটায় পাও সেই নাম্বারটা নিচে ফুল মার্কসে থাকে। তার মানে কি অতর মধ্যে তুমি যতটা টোটাল পরীক্ষার নাম্বার সেই নাম্বারের মধ্যে তুমি অত পেয়েছো। তার মানে 100-র মধ্যে যদি তুমি 20 পাও বা 25 পাও তার মানে তুমি 25% বা 20% নাম্বার পেয়েছো। তাহলে কি দেখাচ্ছে যে 7% আর 7/100 জিনিসটা একই, সেম থিং। দ্যাট মিনস 7 পার্টস আউট অফ এভরি 100 পার্টস। তার মানে কি যে প্রত্যেক 100 ভাগের 7 ভাগ, প্রত্যেক 100 ভাগের 7 ভাগ মানে হচ্ছে 7%। ঠিক আছে, তো এখানে একটা ফর্মুলা দেওয়া আছে যেটা তোমাদের মনে রাখতে হবে। এখানে হচ্ছে বেস ইকুয়াল টু পার্সেন্টেজ বাই রেট। এখানে বেস বলতে কোনো যেরকম বৃত্তে বা আয়তক্ষেত্র বা ত্রিভুজে পড়েছো সেই বেস না, এখানে বেস বলতে যে মূলধনটা সেটা, মূলধনটা বোঝানো হয়েছে সেইটা, এটা হচ্ছে বেস সেটা। তো তাহলে কী আছে ফর্মুলাটা, বেস ইকুয়াল টু পার্সেন্টেজ বাই রেট। রেট কোনটাকে বলে আগে দেখিয়েছিলাম বা আগে ডেফিনেশন যখন পড়েছিলাম তখন বললাম, সেটা দেখে নেবে। তাহলে পার্সেন্টেজ বাই রেট, পার্সেন্টেজ কাকে বলে রেট কাকে বলে ডেফিনেশনই বলে দিয়েছি। আচ্ছা দেখো এখানে একটা এক্সাম্পলের দ্বারা তোমাদেরকে সহজভাবে বুঝিয়ে দিই বা একটা ম্যাথ সলভ করে সহজভাবে বুঝিয়ে দিই। ম্যাথটা যেহেতু সলভ করা আছে তোমাদেরকে একটু বুঝিয়ে দিই। কী আছে ম্যাথটাই যে ফাইন্ড 30 মানে 37.12% অফ 240। তার মানে কি 240 টাকার বা যাই হোক 240 ভাগের এত পার্সেন্টেজ কত, এটাই জানতে চাইছে অঙ্কর মধ্যে বা ম্যাথের মধ্যে, এটাই জানতে চাইছে 240 ভাগের এত পার্সেন্টেজটা কত। তাহলে দেখা যাক, তাহলে এখানে আমরা কী ধরছি, আমরা দেখছি এটা আমার মূলধন। তাহলে আমার দ্য বেস হচ্ছে কি 240, রেট কত ডেফিনেশনে বলে দিয়েছি, রেট কোনটা হবে যে পার্সেন্টেজ যার পাশে থাকবে সেটা, ওটা রেট। তাহলে যেমন ধরুন এখানে দেখিয়েছিলাম 7%, তো সেখানে বলেছিলাম 7টা হচ্ছে রেট আর 100টা হচ্ছে পার্সেন্টেজ। তাহলে ঠিক সেইভাবেই 37.12% যেহেতু আছে, তাহলে 37.12 হলো পার্সেন্টেজ রেট, আর পার্সেন্টেজটা বের করতে হবে। তাহলে কত পার্সেন্টেজ বের করতে হবে, পার্সেন্টেজ এখানে 100 কিন্তু এখানে কত পার্সেন্টেজ, এইটার যে কত পার্সেন্টেজ 37.12% মানে এইটার কত পার্সেন্টেজ সেটা বের করতে হবে। তাহলে কি উই নো দ্যাট, আমরা জানি যে ফর্মুলাটা আমরা জানি যে বেস ইকুয়াল টু পার্সেন্টেজ বাই রেট। আচ্ছা তার আগে এখানে একটা কথা বলে নিই যে এই 37.12টা নিয়ে ডাইরেক্টলি তো আমি কোনো ম্যাথ করতে পারি না, সেটাকে প্রথমে ভেঙে নিতে হবে। তো সেটা কীভাবে ভেঙেছি দেখো, 37.12% মানে আমরা কীভাবে ভাঙে এটা, 37কে 2 দিয়ে গুণ করি, 37কে 2 দিয়ে গুণ করলে কত হবে 74, তার সঙ্গে 1 যোগ হবে 75 বাই যে নিচে এটা থাকবে সেটা 2। তাহলে এটাকে 37.12টা ভেঙে হলো 75/2%। এবারে 75/2কে যদি ভাগ করা হয় তাহলে কত হবে 37/37.5। তাহলে 37.5% মানে কি 37.5/100। তাহলে 100 যেহেতু আমার নিচে 100 আছে, সেহেতু আমার যদি দশমিকটাকে সরাই তাহলে ক ঘর সরবে, 2 ঘর সরবে। তার মানে কি দশমিকটা এই 1 2 এর পরে গিয়ে বসবে। দেখো তাই হয়েছে, 5-এর পরে ছিল 7 3 পর দুটোর পরে চলে গেছে। তাহলে 100 দিয়ে ভাগ হলো, তাহলে কত হলো 37.12% মানে হলো 0.375। এটাকে আমরা ভেঙে নিলাম। ভেঙে নেওয়ার পর দেখা যাক পার্সেন্টেজটা কী। আমরা এখানে বেস আছে, এখানে পার্সেন্টেজ বাই রেট আছে, এটা আমার যেটা বেসিক ফর্মুলা যেটা আগে দেখালাম সেটা। তাহলে এবার যদি এটাকে আমি এটাকে কোণে কোণে গুণ করা হয় তাহলে আমি বার করবো কি পার্সেন্টেজ, তাহলে আমি পার্সেন্টেজ চলে আসবো আমার এইদিকে। আর কী হবে না, এটা যদি এদিকে যায় তাহলে কী হবে কোণে কোণে গুণ হবে, সেটাই করা হয়েছে, পার্সেন্টেজ এদিকে চলে গেছে। তাহলে কি এখানে বেসের নিচে কিছু নেই মানে কি এখানে 1 আছে, তার মানে পার্সেন্টেজের সঙ্গে 1 গুণ হবে আর বেসের সঙ্গে রেট গুণ হবে।
কোণে কোণে, তাহলে পার্সেন্টেজ এখানে বসে গেল, এক গুণ হয়ে, পার্সেন্টেজ এক গুণ হলে যে কোনো জিনিসের সঙ্গে সেটাই বসে, আর এটা বেসের সঙ্গে রেট গুণ হয়ে গেল। এবার দেখা যাক পার্সেন্টেজ সমান বেস, বেস আমরা জানি এখানে দেখো আগেই বলেছিলাম বেস হচ্ছে 240, তাহলে 240 হলো। আর কি আছে, পার্সেন্টেজ আমি কত বের করেছিলাম এখানে 0.375, তাহলে সেটা আমি গুণ করলাম, রেটটা আমার এখানে এইটা ছিল, তাহলে বেস ইন্টু রেট মানে কত হলো, এইটাকে 240 ইন্টু 0.375কে গুণ করলে 90 অ্যান্সার হবে। আশা করছি সবাই বুঝেছ, এটা খুবই সহজ একটা টপিক, কিছু ঘাবড়ানো বা ভয় পাওয়ার কিছু নেই, খুবই সহজ টপিক। একটু মন দিয়ে ভিডিওটা দেখবে এবং বোঝার চেষ্টা করবে, আশা করছি প্রত্যেকেই বুঝে যাবে।